মিশরে একসময় যখন আল্লাহর প্রেরিত নবী হযরত মূসা আলাইহিস সালাম বারবার ফেরাউনকে সতর্ক করেছিলেন, হে ফেরাউন, বনি ইসরাইলীদেরকে আল্লাহর পথে ছেড়ে দাও, অন্যথা তোমাদের উপরে আল্লাহর গজব এসে পড়বে। কিন্তু ফেরাউন এবং তার কওম মিশরীয়রা অহংকার করল। তারা বলল, আমরা হলাম এই মিশরের অধিপতি, এই লোকটি মূসা কি আমাদেরকে কৌশল দেখাবে? তারা কখনো উনার কথা মানতে রাজি ছিল না। অবশেষে যখন অত্যাচারের মাত্রা বেড়ে গেল, তখন হযরত মূসা আলাইহিস সালাম নিজের হাত আকাশের দিকে উঠালেন এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তাফসিরুল কাসাফ ইবনে কাসির অনুযায়ী, হে আল্লাহ, এরা তো কোনো সিগন্যাল দেখে না এবং ঈমানও আনে না, বরং তিরস্কার করে। তুমি নিজেই তোমার গজব পাঠাও, যেন তারা জেগে উঠে এবং তোমার কুদরত বুঝতে পারে। উনি দোয়া শেষ করতে না করতে আল্লাহর কুদরতি গজব শুরু হয়ে গেল। কুরআনে বলা হয়েছে, ফাআরসালনা আলাইহিমুত তুফান, অতঃপর আমি তোমাদের উপরে প্রেরণ করলাম প্লাবন, ঝড়, বিদ্যুৎ ও বৃষ্টি। মুফাসসিরগণ ব্যাখ্যা করেন, তুফান শব্দটি অসাধারণ, প্লাবনের মতো নয়। এটা ছিল এমন ভয়ঙ্কর দুর্যোগ যাতে ছিল বিদ্যুৎ চমকানো, বিকট শব্দের বজ্রপাত, মেঘ থেকে পড়া আগুনের ফুলিং বা আগুনের ফুটা, শিলাবৃষ্টির মতো জ্বলন্ত বস্তু। তখন আকাশে গর্জন শুরু হলো, কালো মেঘে ঢেকে গেল শহর, হঠাৎ আগুনের মতো গরম শিলাবৃষ্টি শুরু হলো, গাছপালা পড়ে গেল, বাড়িঘর ক্ষত বিক্ষত হলো, মাঠের ফসল পুড়ে ছাই হয়ে গেল। বিদ্যুৎ সরাসরি এসে মানুষের গায়ে আঘাত করলো। এটা ছিল একেবারে আসমান থেকে নেমে আসা আগুন। এই ভয়ঙ্কর অবস্থায় ফেরাউন তার লোকদেরকে নিয়ে এলো মূসার কাছে। সে বলতে লাগলো, হে মূসা, তোমার প্রভুর কাছে দোয়া করো, এই আযাব থেমে যাক। আমরা কথা দিচ্ছি তোমার প্রভুকে বিশ্বাস করব এবং বনি ইসরাইলদেরকে মুক্তি দেব। তখন হযরত মূসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে হাত উঠালেন এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি সবচেয়ে দয়ালু। তারা যেহেতু কথা দিচ্ছে, যদি তুমি চাও তাহলে তুমি আযাব কমিয়ে দাও। তখন আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং আযাব থেমে গেল। আসমান আবার স্বাভাবিক হিসাবে হয়ে গেল। কিন্তু ফিরআউন আবারও প্রতারণা করলো। সে কথা রাখলো না, আল্লাহর নিদর্শন অবজ্ঞা করলো। কিন্তু যখন আল্লাহর নবীরা হাত তুলে দোয়া করেন, তখন আসমান জমিন কেঁপে ওঠে। আল্লাহর গজব যখন নামে, তা আগুন, বিদ্যুৎ, বর্ষা, যে কোনো রূপে আসতে পারে। আর যারা সত্যকে অস্বীকার করে, আল্লাহর নিদর্শন মানে না, তাদের জন্য পৃথিবীতেই শুরু হয়ে যায় এক টুকরো অশান্তির ঝলক। এবং যারা ধৈর্য রাখে, ঈমান আনে, দোয়া করে, তাদের জন্য আল্লাহর দয়া আকাশ থেকে নেমে আসে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং মিশরীয়দের জন্য কিভাবে নীল নদীর পানি রক্তে পরিণত হয়ে গেল। যদি এই ভিডিও আপনারা এখনো দেখেন না, তাহলে স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও এসে গেছে। এই ভিডিও ক্লিক করে আপনারা পুরো কাহিনী দেখতে পারবেন। এবং অবশেষে ওই নীল নদীতে ফিরআউনের কিভাবে মৃত্যু হলো, যদি আপনারা দেখতে চান তাহলে নেক্সট পর্বতে দেখতে পাবেন। আর যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকন বাজিয়ে দিবেন।